সময় যে একটা ভীষণ বড় একক চক্রবহ আমাদের জীবনচক্রের মতন, আমাদের জীবনযাত্রায় সময় যে একাই একজন একক কাণ্ডারি। আজকে বকুলত্বের পাতায় যে অনুভূতিটা নিয়ে আমরা গন্তব্যে ছুটব, সেটা হলো এটাই যে সময় নিজেই একজন একক চক্রবহ, একজন একক যোদ্ধারূপী সক্রিয় যে পাঠ আমাদের জীবনযাত্রায় থাকে, সেটা কিন্তু সব থেকে বড় আর সব থেকে বেশি সময়ের হয়। এই সময়ের নিদারুণ জাদু আমাদের জীবন দশায় কিন্তু অনেক বড় বড় বিশিষ্ট বিশিষ্ট ভূমিকাগুলোকে রেখে যায়, এঁকে দেয়। আমাদের বাচ্চাকাল, কিশোরকাল, কিশোরীকাল, আগামী জীবন, এই পুরো পর্যায়ক্রমে আমরা যে চক্রবহটার মাঝখানে থাকি, তার থেকে কিন্তু অনেক বেশি আমরা নিজেদের অস্তিত্বের যে স্থিতিতে হারিয়ে যাই, সেটা আমাদেরকে বেশি ধুলো করে দেয়। আমাদের চাওয়া পাওয়া, দাবি, আকাঙ্ক্ষা, এই সব কিছু কিন্তু এই সময়ের ওপর আটকা পড়ে যায়। এই সময়কাল, এই সময় চক্রবহ শান্ত হয়ে যখন নিজের সাথে বসা যায়, তখন অনুধাবন করা যায় নিজের অস্তিত্বে যে কত কিছু, যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, তার সব কিছু এই সময় চক্রবহের মধ্যে আটকে থাকে। এর থেকেই নিজেকে শেখাতে হয়, এর থেকেই নিজেকে সহজ হতে হয়, আবার এর থেকেই যা কিছু পাওয়ার, যা কিছু আকাঙ্ক্ষার, তার সব কিছুকে একটু একটু করে কুড়িয়ে নিজের স্থিতিতে ধৈর্যের মতন করে জমায়েত তৈরি করে একটা বৃহৎ বড় শক্তি আবিষ্কার করতে হয়। পিছনে ফিরে তাকালে যাতে আর কখনো তাতে করে কোনো অনাদর, অযত্ন কিংবা কোনো খামতি, গ্লানি আমাদেরকে পাশ কাটিয়ে বা ছুঁয়ে দিয়ে যেতে না পারে। এই পুরো জগৎটার আসল কাণ্ডারি কিন্তু কখনো না কখনো এই সময়। আমাদের সকলের জীবনচক্রের পরিধিতে সময়ের কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা থাকে, একটা ভীষণ অস্তিত্ববান জায়গা, যাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। একটা সময় দাঁড়িয়ে যেই যদি অতীতই হবে, যা ফেলে এসেছি, তাকে বর্ণনা করতে গেলেও সময় আসবে, ঠিক তেমনি আমার বাস্তবকে বর্ণনা করতেও সময়ই আসবে। আর আমার আগামী আমিতে পৌঁছানোর জন্যেও আমাকে সময়েরই অপেক্ষা করতে হবে। এই পুরোটা জগতে, এই পুরোটা চক্রে যে চক্রব্যূহটা নামাঙ্কিত করা যায়, সেটা কিন্তু সময়। আর এর সব থেকে সুন্দর আর জাদুকরি জায়গাটায় আমরা কিন্তু অনেক কিছু লার্ন করতে পারি, ভাইব্রেশন অনুভব করতে পারি। নিজেদের স্থিতিতে যে ভাইব্রেশনটা থাকে, সেই ভাইব্রেশনকে ঝালিয়ে বুঝে চিনে উঠতে পারি। কিভাবে পারি? অতীতে ফেলে আসা আমিতে দাঁড়িয়ে আমি যা চাইতাম, আমি যা খুঁজতাম, আমি যা কিছুর জন্য নিজেকে তৈরি করতাম, সেই সব কিছুর যে স্থিতি, তা যে সবটাই আমাদের জীবন পথের বরাদ্দ আমি, এমন তো নয়। তার থেকে খানিক শিখতে হয়, খানিক ছাড়তে হয়, খানিক নিজের ভিতরে রাখতে হয়। আর এই পুরো চক্রপথটাই, এই পুরো ঘূর্ণবান অস্তিত্বতে যা আমরা চাই তাই যে আমরা পাবো, তাই যে আমাদের কাছে রেখে দিতে হবে, তাহলে তো আমরা খুশি হয়ে যাব। আবার যা আমরা রাখতে চাই না জীবন পরিধিতে, তাকেও আমাদেরকে রাখতে হবে। এই যে সময় করে করে ইচ্ছে অনিচ্ছে সঙ্গ করা, এতে কিন্তু সেই সময়টা পেরিয়ে গেলে আমরা বুঝতে পারি যে আখেরে আমাদের জন্য কোনটা উচিত ছিল, আখেরে আমাদের জন্য কোনটা ভালো ছিল। এই যে ধৈর্য, এই যে নিজের একান্তই নিজের অস্তিত্বের প্রতি আমাদের নিজের তরফ থেকে কাজ, সেটা কিন্তু সময়ের সাথে যুক্ত, সময়ের সাথেই জড়িয়ে পেঁচিয়ে আছে। তাই সময় না চলে যাওয়া পর্যন্ত আমাদের অতীতকালের আমরা যা চাইতাম, যা কামনা করতাম, তা আদতেও আমাদের জন্য সঠিক কিনা, ভালো কিনা,
তার দর্শনটা মেলে আগামী বর্তমানে যা এখন, ঠিক তখন বোঝা যায় ফেলে আসা অতীতের সময় চক্রবুহে আমাদের ওই জীবন পথের চাওয়া পাওয়ার যে বরাদ্দ আমরা ছিলাম, তাতে আমরা সব যা চেয়েছিলাম আর যা পাইনি তা খানিক আমাদের প্রোটেকশনের জন্যই ছিল। এটা আমি খুব মানি, হ্যাঁ, আমি পিছপা হই না। আজকে বকুলত্বে যে অনুভূতিটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এটাই, সময় আমাদেরকে সময় করে করে শিখিয়ে দেয় যে ফেলে আসা সময় থেকে আমরা কোথাও না কোথাও প্রোটেক্টেড ছিলাম। আমাদের কাছে এনাফ, যথেষ্ট সুযোগ আর সময় ছিল যেখান থেকে আমরা নিজেদেরকে রিডাইরেক্ট করতে পারি। অ্যান্ড আমাদের ফেলে আসার সময়ই আমাদের আজকে শিখিয়ে দেয় যে সেখান থেকে, সেই সময়ের উপর দাঁড়িয়ে যা আমাদের আগামী ছিল, সেখান থেকে আমরা নিজেদেরকে কোন রিয়ালাইজেশনের ওপরে রাখতে চাই, তাকে আমাদের আগামীটা সুন্দর সচ্ছল হতে পারে। তাই সময়ের চক্রবুহ খুব তুখর একটা জাদু, এর থেকে সুন্দর শিক্ষণীয় দর্শন আর কিচ্ছু হয় না, কিচ্ছু না। আমাদের ফেলে আসা অতীতের প্রত্যেকটা আমরা যাদেরকে আমরা ছেড়ে এসেছি, আমার এই কথার মানে আমার প্রত্যেকটা ইচ্ছে, কেন কি আমি আমার প্রত্যেকটা ইচ্ছেকে ততক্ষণ আমার ভিতরে স্থায়িত্ব দিই না, ঘর করতে দিই না, যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যেকটা ইচ্ছেগুলোকে আমি পর্যাপ্ত সময় নিয়ে, ধৈর্য জমিয়ে, তাদের থেকে সুযোগ নিয়ে নিয়ে, পরীক্ষা নিয়ে অস্তিত্ব দেই যে হ্যাঁ, এইবার এইটা আমার চাই। প্রচুর ধৈর্য জমিয়ে অস্তিত্ব দেই যে চাই কি না। আর যদি চাই তাহলে হয় সেটার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, সেটার জন্য আমি আদেও রাজি কিনা, সেই চাহিদাটা আমার কাপ অফ টি কিনা, সেটা যদি নাও হয়, আমি তার পেছনে আমার পর্যাপ্ত সময় আর ইচ্ছেকে কোনো দাড়িপাল্লায় বসিয়ে ছুটবো না তো, কোনো আদান প্রদানের মানসিকতায় আমি সেখানে লিপ্ত হব না তো। প্রথমে তো আমি নিজের সাথে এই স্বচ্ছ ধারণাটার, এই স্বচ্ছ লাইনটা ড্র করি, আর তারপর সেই যথেষ্ট ধৈর্যের পরীক্ষাটা আমি নিজের থেকে নেওয়ার পর যখন আমি নিজের ভিতরে আবিষ্কার করি যে সেই ইচ্ছেটা আসলেই আমার একান্ত নিজের, ব্যক্তিগত, তখন আমি সেটা শক্ত হাতে দায়িত্ব নিই। তো আমার ফেলে আসা আমিতেও পরিস্থিতিগুলো এইরকমই ছিল। যেহেতু এটা বকুল যাপনের দর্শন, তাই আমার ফেলে আসা আমির অস্তিত্বেও আমি যেভাবে প্রোটেকশনকে অনুভব করেছি, আমি যেভাবে আমার ফেলে আসা আমি থেকে একটা রিডাইরেকশন খুঁজে পেয়েছি, আর আমার ফেলে আসা আমি থেকেই আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর রিয়ালাইজেশন করতে পারি বা করে উঠতে পেরেছি, সেই সবটাই বলার পদ্ধতিতে আমাকে এটা রাখতেই হবে যে আমার ইচ্ছেগুলোকে নিয়েও আমি কতটা সোচ্চার, আমি কতটা ভয়ঙ্কর পরিশ্রমী। যে কোনো ইচ্ছের পেছনে আমি এমনি এমনি যুক্ত হই না, আমি অনেক ধৈর্য জমাই, ততক্ষণ পরিশ্রম করি, আর তারপরও যে ফলটা ফলরূপ হয় এমন নয়, কিন্তু সেটা মিথ্যেও নয় বা ভুলও নয় বা সেটা অন্যায়ও নয়, বা আমার সাথে আমার আকাঙ্ক্ষায় তৈরি হওয়া ইচ্ছে অনুযায়ী যদি কোনো কিছু না ঘটে, বা আমার চাহিদা অনুযায়ী এত পরিশ্রমী হওয়ার পরেও আমার মানসিকতায় এত দাড়িপাল্লা দিয়ে আমি কোনো অনুভূতির সাথে ডিল করি না, তারপরেও যখন আমি সেখানে কোনো ভুল কিছু শিকার হয়ে গেছি, সেখান থেকে কিন্তু আমি একটা জিনিস শিখেছি যে সেগুলো আমার কোথাও না কোথাও প্রোটেকশনই ছিল। অ্যান্ড এটা অনুভব করাটাই আসল ভাইব্রেশন, যেটা আমি আরেকটা যেটা আমি বোঝাতে চাই বা শেয়ার করতে চাই। ইটস জাস্ট আ স্টোরি, কিংবা এন্টারটেইন পারপাস এটাকে কেউ দেখতে বা শুনতেই পারেন, আলাদা করে কোনো গভীর বার্তায়
নিজেদেরকে জর্জরিত করে ফেলার কোনো কারণ নেই। বকুল জাপানির যে কোনো প্রত্যেকটা ফিল্ম যখন আমি নেই, অবশ্যই সেখানে আমার ব্যক্তিগত নিজস্ব অস্তিত্ব থাকে, কিন্তু প্রত্যেকটার ভিতরেই আমি আমার আগামীদের জন্য আমার শিক্ষণীয় বার্তাটুকুই রাখতে চাই। তাই এই কথাগুলো বলে দেওয়া, মেক শিওর করা। আমি এটাই বলতে চাই আমার বকুলত্বের ওই পারের প্রত্যেককে, যে এই সময় চক্রব্যূহটা সব থেকে সুন্দর আর পারফেক্ট প্রশ্নপত্র যেমন ঠিক তেমনই সব থেকে সুন্দর আর পারফেক্ট, মানে একদম নির্ভুল, নিপুণ, পারফেক্ট উত্তরপত্র। এটা খুব সত্যি, এটা ভীষণ সত্যি। তো সেখান থেকে নিজেদের ফেলে আসা অস্তিত্বে যারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে জানে, ভয় পায় না, নিজেদেরকে আটকে ফেলে না, রোধ করে না নিজেদের গলা, নিজেদেরকে ক্রমশ ছুটতে দেয়, নিজেদেরকে ক্রমশ দৌড়তে দেয় নিজেদের ইচ্ছের পেছনে, নিজেদের সক্রিয় চাহিদার পেছনে, নিজেদের আন্তরিক অস্তিত্বকে মস্তিষ্কের চিন্তাভাবনা দিয়ে রোধ করে না, গলা টিপে দেয় না, তারা এই সময় চক্রব্যূহ থেকে যে আলটিমেটাম জাজমেন্টটা পায় না, দ্যাটস বিউটিফুল, লাভলি। সেটা ভীষণ সুন্দর আর তুখর হয়। সেটাকে হোল্ড করতেও যথেষ্ট ধৈর্যবান হতে হবে। সেটাই সময় চক্রব্যূহ শিখিয়ে দেয়, যে ফেলে আসা আমির চাহিদায় যে অস্তিত্ব ছিল তা আমার এনার্জির জন্য কতটা উচিত ছিল। দ্যাটস মিন প্রোটেকশন। ওকে, আবার একই স্তরে আমার ফেলে আসা সময় চক্রব্যূহ থেকেই একটা সুন্দর সমীকরণ নিজের সাথে যথেষ্ট ধৈর্য জমিয়ে সংসার করলে শেখা যায়। সেই একই অস্তিত্ব থেকে, যেখানে শিক্ষা ছিল, যেই পথে শুধু একটা শিক্ষা, পর্যাপ্ত শিক্ষা আমার জন্য রাখা ছিল, সেই শিক্ষা থেকে আমি এমন কোন ভুল বা অন্যায় সমীকরণে লিপ্ত হয়ে গেছি যেখান থেকে আমাকে রিডাইরেক্ট করতে হতো বা করা যাবে, যা দ্বিতীয়বার আমি আরও একবার নিজেকে সেরকম বদ বা ভুল কোনো পরিস্থিতিতে না বসিয়ে ফেলি। সেটা করতে যথেষ্ট ধৈর্য আর সময় চক্রব্যূহ থেকে পাওয়া বলে নিজের ভিতরে রাগ, জেদ, অহংকার, আত্মমোহ ত্যাগ করতে হয়। নইলে একবার কেন বারবার সেই চক্রব্যূহে পা দিয়ে ফেলতে হবে, যদি নিজেকে সঠিক শাসন করে রিডাইরেক্ট না করা যায়। নিজেকে নতুনভাবে চিনতে গেলে নিজের ভিতরে আমিত্বর বাইরে গিয়ে একটা স্বচ্ছ, সাধারণ, শুভ্র চেতনাকে ক্রমশ নিজের ভিতরে আবিষ্কার করতে হয়। নিজের ভুলটাকেও স্বীকৃতি দিতে হয়। তাই সময় চক্রব্যূহ কিন্তু প্রথম আঙুলটা তোমার দিকেই করবে, আমার দিকেই করে, আর আমি সেটাকে কখনো ভুল চোখে দেখি না। নিজেকে ক্রমশ পরিবর্তনই আসল অস্তিত্ব। কাল আমি যা ছিলাম আজ আমি তা নেই। হয়তো 5-7টার বেশি চুল আমার মাথা থেকে ঝরে গেছে, আসল নিয়ম অনুযায়ী। কালকের পরা পোশাকটাকে আমাকে পরিবর্তন করে আজকে নতুন পোশাক পরতেই হয়েছে, নইলে এই যা ঘাম, দুর্গন্ধের শিকার হতে হতো। এটা স্বাভাবিক, এটাকে আমি কন্ট্রোল করতে পারি না। তাই পরিবর্তন উচিত, রিডাইরেক্ট করা উচিত। করলে নিজেকে সহজ করে দেওয়া যায় নিজের কাছে। সময় চক্রব্যূহ কিন্তু সময় করে করে আমাদেরকে সেটা শেখাতেই আসে। যতক্ষণ আর যতদিন না আমরা সেটার পেছনে অ্যাকসেপ্টেন্স দেব, সেটাকে মান্যতা দেব, সময় চক্রব্যূহ থেকে কিন্তু আমাদের নিস্তার আর মুক্তি কোনোটাই নেই। অ্যান্ড লাস্ট, সব কিছুর পর যেটা সব থেকে বিউটিফুল, একটা সুন্দর জাজমেন্ট, একটা সুন্দর বিউটিফুল ভাইব্রেশন, যেটা নিজের অস্তিত্বে নিজের ভিতরে নিজের কাছে চিনতে পারা যায়। যার কোনো ভুল ঠিক হয় না,
সেটা হলো শুধুমাত্র রিয়ালাইজেশন। সেটাও সময় চক্রবহই করিয়ে দেয়। আমারই চাওয়া আকাঙ্ক্ষার কতটা আমার জন্য সঠিক ছিল আর ছিল না, সেই সময় দাঁড়িয়ে হয়তো আমাদের কাছে পরিষ্কার থাকে না, আমরা বুঝতে পারি না, আমরা দ্বারস্থ হই ভিন্ন ভিন্ন আমাদের চারপাশে থাকা অস্তিত্বদের কাছে, চারপাশে থাকা যে কোনো মনুষ্য ভূমিকায় থাকা আমাদের আশপাশের সঙ্গীদের কাছে, যে আমার জীবনের পরিস্থিতি অনুযায়ী আমার কি করণীয়। কিন্তু সেই সময় চক্রব্যূহটাকে যদি যথেষ্ট সময় অবধি আমরা যথেষ্ট ধৈর্যে অতিক্রম করতে পারি, আমরা নিজেরাই পুনরায় নিজেদেরকে বুঝিয়ে আর খুঁজে এনে দিতে পারি যে সেটা আমাদের জন্য সঠিক ছিল কি ছিল না। আমরা হয়তো সেই সময় নিজেদের আকাঙ্ক্ষার ভরে দাঁড়িয়ে দুঃখিত থাকি, কিন্তু উনি ঠিক একটা সময় পর ওই একই সময় চক্রব্যূহে এসে দাঁড় করিয়ে বুঝিয়ে দেয় তখন আমি কতটা প্রোটেক্টেড ছিলাম। তাই হয়তো আমার চাওয়া আকাঙ্ক্ষা অনুযায়ী আমি অসফল ছিলাম, আমি যথেষ্ট পরিশ্রমী হওয়ার পরেও নিজের আকাঙ্ক্ষাকে এনে দিতে পারছিলাম না নিজের কাছে, সেটা যা কিছুই হোক না কেন। একমাত্র সময় সাক্ষী থাকে যে সেই সময় অন্তে, সেই সময় অনুযায়ী হয়তো আমার জন্য, আমার হাইস্ট গুডের জন্য, কিংবা আমার এনার্জির ভাইব্রেশন অনুযায়ী যা আমি চাইছি, যা আমি আকাঙ্ক্ষা করছি, তা আমার জন্য সঠিক নয়। তাই তখন সেই সময়গুলোই আমরা যে দুঃখ যাপন করি, যে বিরহ যাপন করি, কিংবা যে দুর্গন্ধের মধ্যে নিজেদেরকে ক্রমশ ঢুকিয়ে ফেলি, তা কখনো না কখনো আমাদের জন্যই ভালো হয়, অনেক ভালো হয়। বরঞ্চ তা যদি আমরা পেয়ে যাই, সহজেই যদি সেগুলোর সান্নিধ্যে চলে যায়, এমন কোনো চক্রব্যূহে আটকে পড়ি যেখান থেকে হয়তো বা ওনার যথেষ্ট সাহায্য ছাড়া, আশীর্বাদ ছাড়া নিজেদেরকে রক্ষা করা যায় না। তাই সেই সময়ের দুঃখগুলো যথেষ্ট পারফেক্ট এই অ্যাকসেপ্টেন্সটা দিতে পারাটাই আসল রিয়েলাইজেশন। যে আজ যদি তা ঘটতো, তাহলে আজ আমার চোখের সামনে এই সময় চক্রব্যূহ অনুযায়ী যে অস্তিত্ব আমার সামনে, এই অস্তিত্বকে আমি আমার পাশে কি করে মেনে নেব। তাই সময় আমাদের ভিতরের 3 নাম্বার চোখ তৈরি করে দেয়, বোধ তৈরি করে দেয়। আর এই সব কিছু করা তখন সম্ভব হয় যখন নিজের অস্তিত্বে, নিজের চাহিদা, নিজের স্বচ্ছতা নিয়ে আমরা যথেষ্ট আয়নার মতন স্বচ্ছ একটা জীবন যাপন করি, যেখানে কোনো ভুল থাকতে পারে, কিন্তু যেখানে কোনো মিথ্যে থাকতে পারে না, যেখানে কোনো অন্যায় থাকতে পারে না, কিংবা অন্যায় হলেও সেখানে স্বীকারোক্তি থাকে। এই এতটা স্বচ্ছ জীবনযাপন করা গেলে নিজেকে রিডাইরেক্ট করা যায়। সময় চক্রব্যূহে নিজেকে ভাসিয়ে রাখলে, আর চোখটা খুলে রাখলে, আর পরিশ্রমী হলে এই সব কিছু করা যায়। শুধু নিজের অস্তিত্বকে যথেষ্ট মর্যাদা করতে হয়, নিজেকে কখনো ভুল শেখাতে নেই, নিজেকে কখনো ভুল জানাতে নেই, তাহলে পারা যায়। কষ্ট হয়, দুঃখ হয়, ক্লান্তি হয়, দুর্যোগ চারপাশ দিয়ে ঘিরে হয়তো মানুষকে ধরতে পারে, মানসিকভাবে মানুষকে খেয়ে হয়তো ফেলার দুঃসাহসিকতা দেখাতে পারে, কিন্তু এই সব কিছুই সময় চক্রব্যূহের অস্তিত্বে হয়। তাই তা পরিবর্তনও হয়, পরিবর্তনই আসল আর একান্ত অন্তিম ফল। সেখানে সবটা সুন্দর হয়, সবটা। নিজেকে শুধু হাই ভাইব্রেশনাল হতে হয়, সেটা ধৈর্য জমিয়ে, একমাত্র যথেষ্ট শুদ্ধ হলে, সৎ জীবনযাপন করলে। যত বয়স বাড়ে আমাদের, পরিস্থিতির শিকার হতে 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 আমাদের ভিতরে একটা যদি স্বচ্ছ ধারণা, একটা যদি জীবন পরিধির একটা স্বচ্ছতা আমরা মেনটেন করতে পারি, যদি সৎ হতে পারি, অন্তত নিজের অস্তিত্বে দাঁড়িয়ে যদি সততার ভরে নিজেকে ধরে রাখতে পারি, নিজের অস্তিত্বগুলোকে রক্ষা করে নিজেদেরকে বড় করতে পারি, সেক্ষেত্রে কিন্তু
এই সময় চক্রব্যূহ সঠিক সময়গুলোতে আমাদেরকে সঠিক শিক্ষার উত্তরপত্রগুলো দিয়ে যায়, রেজাল্ট ধরিয়ে দিয়ে যায়। আমি কিন্তু আমার জীবনে বারংবার এটা পেয়েছি, অ্যান্ড আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটাকে বার করে পেয়েছি, আর ভেবেছি এও হয়। তাই এই পুরো বার্তাটা আমার আগামীদের জন্য। এই পুরো বার্তাটা যারা যথেষ্ট ধৈর্য জমিয়ে নিজেদের অস্তিত্বের মর্যাদা রেখে নিজেদের জীবনটাকে অতিবাহিত করছেন, তারা নিশ্চিত এই আমার মতামতের সাথে কিংবা তাদের নিজস্ব মতামতের সাথে তারা যথেষ্ট সচ্ছল। কিন্তু আমি আমার এই একান্ত ব্যক্তিগত নির্ভুল অনুভূতিটা শুধু ভাগ করে নিচ্ছি আমার আগামীদের সঙ্গে। তারাও যেন, আমি চাই, নিজেদের জীবনের সময় চক্রব্যূহকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ উপভোগ করতে পারে, মিলিয়ে নিতে পারে, যে ফেলে আসা সময়ে সে নিজের করা কাজ কিংবা অকাজ কোনটা থেকে কতখানি প্রোটেক্টেড ছিল, কিংবা নিজেই নিজেদের ক্ষেত্রে কতখানি প্রোটেকশন হয়ে উঠতে পেরেছে, নিজেকে দিতে পেরেছে সঠিক শাসন করে, ধৈর্য জমিয়ে, কোনো অন্যায়ের পথ বেছে না নিলে যা আমাদের জীবন পথে শিক্ষার জন্য রাখা থাকে সেটাকে শুধু শিখে নেওয়া গেলেই বোঝা যায় সেই আকাঙ্ক্ষাটা আমাদের যত গভীর, যত প্রাণীর, যত আরামেরই মনে হোক না কেন, সেটা শুধু আমাদের প্রোটেকশনের জন্যই দূরত্বে রাখা ছিল। যা আমরা আমাদের অস্তিত্বে দাঁড়িয়ে মানসিকভাবে ভেবে ফেলছি আহামরি সেই চাওয়া পাওয়াটা না কতই সুন্দর, কিন্তু তা আসলেই যথেষ্ট সুন্দর হয় না। কেন আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব রং দিয়ে অন্যদেরকে দেখার বা পড়ার চেষ্টা করি। যতটুকু সুস্থ বা যেমন যেমন চরিত্র অনুযায়ী চিন্তা ভাবনায় আমরা নিজেদেরকে বড় করি, আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাগুলায় আমরা অন্যদের প্রতি কামনা তৈরি করি একই স্তরে, নিজস্ব চেতনার ভরে। তাই উল্টো দিকের ব্যক্তি বা পরিস্থিতির রং বা চারিত্রিক মানসিক গুণগুলোর সাথে আমরা অবগত হয়ে যাই না যতক্ষণ না আমরা সেগুলোর সাথে ঘর করি। কেন সেখানে কতদূর প্রিটেন্সি আছে, কতদূর সেই উল্টো দিকের আমাদেরই আকাঙ্ক্ষার কত রকম রং বা চারিত্রিক গুণ আছে, তা হয়তো আমরা অবগত নই। কিন্তু সময়ের এই চক্রব্যূহ আমাদেরকে এইটুকু বোঝাতেই বা জানাতেই হয়তো সেই সময়গুলোই চায় যে ধৈর্য জমা, নিজেকে অনুচিত হতে দিস না, নোংরা হতে দিস না, নিজস্ব নীতিবোধে ধৈর্য জমা, নিজেকে শাসন কর, কিন্তু কোনো মিথ্যের ভরে নয়, কোনো অন্যায়ের আদর্শে নয়। সেই ততোধিক স্বচ্ছ থাকলে বোঝা যায় যে আমাদের ফেলে আসা আমিটা খানিক প্রোটেকশনেই ছিল। একটা অদ্ভুত রকমের দাবানলের মাঝখানেও নিজের ভিতরের চামড়াটাকে, নিজের বাইরের অস্তিত্বটাকে ঝলসে যেতে দেয়নি। অথচ যা দেখে আমাদের চোখে ভীষণ সুন্দর আলো মনে হচ্ছিল, তা হয়তো জ্বলন্ত লাভা। সেই প্রোটেকশনটা যে চক্রব্যূহ থেকে আমরা পাই, সেই চক্রব্যূহটা সময় আর আমাদের নিজেদের ভিতরে তৈরি হওয়া অস্তিত্বের ধৈর্য, এই দুইটার সংযোগে একজন সঠিক হাই ভাইব্রেশন মানুষ তৈরি হয়। একটা সুস্থ মানসিকতার আলাদা করে কেমনে বোঝা যায় যে এই মানুষের বিবেচ্য বোধ, বুদ্ধির দর্শন সুস্থ কিংবা অসুস্থ, জীবন কলা, জীবন পরিধি, জীবন দর্শন, এই সব কিছু থেকে সেই এক একজন হাই ভাইব্রেশনাল পার্সন নিজেদের অস্তিত্বে দাঁড়িয়ে আমরা নিজেরাও নিজেদের ভিতরে তৈরি করতে পারি। নিজেদেরকেও একটা সুস্থ, একজন আসল সঠিক সিদ্ধারার ব্যক্তিত্ব তৈরি করতে পারি যদি নিজেদের অস্তিত্বে কোনো অন্যায় প্রতিহিংসাকে সুযোগ করে না দেই, আর সময় করেই চক্রব্যূহের মতন নিজেকে রাজত্ব করতে দেই, নিজের রাজত্বে নিজেকে সময় করে যথেষ্ট শক্তি আর ধৈর্য জমিয়ে হোল্ড করতে পারি অ্যান্ড অপেক্ষা করতে পারি
কোনো মন্দ, আবারও মেক শিওর করছি, কোনো মন্দ, কোনো ভুল, কোনো হেয়, নিন্দনীয়, ছোট, ঘৃণ্য চিন্তায় নিজেকে না নিয়ে গিয়ে, কেন সব কিছুর কাণ্ডারি আমরা প্রত্যেকেরা নিজেরা। তাই হাই ভাইব্রেশন তখন তৈরি হয় যখন নিজেদের অস্তিত্ব আর নিজেদের চিন্তা ভাবনার বোধকে প্রতিনিয়ত সেটাকে যদি আমরা ঘষা মাজা করি, প্রতিনিয়ত আমরা সেটার পেছনে যদি ছুটে বেড়াই শুধু সঠিকটুকু শেখানোর জন্য, কোনো ভুল তথ্যে যেন নিজেদেরকে বড় না করে ফেলি, বা নিজেদের ভিতরে কোনো রকমের দুর্গন্ধের মতো লালা যেন আমাদেরকে আষ্টে পিষ্টে না বিঁধে ফেলে, যত বড়ই যুদ্ধ হোক না কেন, যত বড়ই ক্ষত জন্মাক না কেন আমার শরীরে বা আমার মনে, তার এতটুকুরও দর্শন যেন এই রূপে না নিজেদের ভিতরে তৈরি হয় যে সেখান থেকে নিজেকে শুশ্রূষা করব না, তার বিপরীত চরিত্রে চলে যাব না। নিজের ক্ষতকে সারিয়ে বুঝে নিতে হবে সময় চক্রে যে যতটুকু ক্ষত এলো ততটুকু কি শুধু ক্ষয়ই ছিল, নাকি আলো ভেবে যে লাভার কাছে দৌড়চ্ছিলাম তা থেকে আমার প্রাণ ফিরে পেলাম। এসবটা সময়ের চক্রব্যূহ বুঝিয়ে দেয়। তার জন্য শুধু নিজের অস্তিত্বে খুবই সুন্দর আর স্বচ্ছ একটা জীবনযাপন করতে হয়। আবারও আমি সেটা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর নিজেকে সময় করে করে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোতে রিডাইরেক্ট করাটাও উচিত। ভুল হতেই পারে, আমরা প্রত্যেকে মানুষ, কিন্তু ভুলটা যেন অন্যায়ে না পৌঁছে যায় এইটার দায়িত্ব নিতে হবে। ভুল করা আর অন্যায় করা দুটো আলাদা। ভুল অজান্তে হয়, অন্যায় আমরা চুজ করি। আমাদের জ্ঞান থাকে যে আমরা যেটা করছি, আমাদের এখানকার চোখ কিছু না বললেও এখানকার অস্তিত্ব কিন্তু জানান দেয়। সেটাকে উপেক্ষা করে নিজের ভিতরে যে কালিমাটাকে আমরা তৈরি করি, সেটা কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করতে বাধা দেয়। তাই সময় করে করে রিডাইরেক্ট করা উচিত। তাহলে অনেক অনেক সময় পর নিজের ভিতরে যে সুন্দর সুন্দর রিয়ালাইজেশনগুলো আসে, সেগুলো কিন্তু সুন্দর সুন্দর চক্রব্যূহের মতন উত্তরপত্র দিয়ে যায়। মস্তিষ্কে, মনে যে প্রশ্নপত্র থাকে তার পর্যাপ্ত তুখর উত্তর আমরা নিজেরাই নিজেদের জন্য হয়ে উঠতে পারি। আর সেইটে সব থেকে সুন্দর আর হাই ভাইব্রেশনাল এনার্জি হয়, যেটা আমরা নিজেরাই নিজেদের জন্য হতে পারি। সময়ের চক্রব্যূহের থেকে বড় শিক্ষক আর কিচ্ছু নয়। একক যোদ্ধা, একক রাজা। আমরা আমাদের মস্তিষ্কের রাজত্বে রাজ করতেই পারি, কিন্তু ওনাকে উপেক্ষা না করে। উনি আসল কাণ্ডারি। এটা ইম্পর্টেন্ট। তাই ধৈর্য রাখতে হবে নিজের অস্তিত্বে। ধৈর্য না থাকলেও জমায়েত করতে হবে ক্ষতকে সারানোর প্রচেষ্টায় থেকে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই সময়ের চক্রব্যূহ থেকে কোনটা আমাদেরই জন্য প্রোটেকশন, কোনটা আমাদের নিজেদের জন্য করতে হবে রিডাইরেকশন, আর তারপর দিন শেষে মিলিয়ে নিতে হবে নিজেদের রিয়ালাইজেশন। এই তিনটা চক্র প্রতিনিয়ত, এই তিনটা প্রসেস প্রতিনিয়ত যদি নিজেদের অধ্যাবসায়ে আনা যায়, তাহলে দিন শেষে, মাস শেষে, সময় শেষে, রোজ দিনের দৈনন্দিন জীবন যুদ্ধ শেষে সবকিছুর একটা আলটিমেট গুড জাজমেন্ট থাকে। অ্যান্ড দ্যাটস এনাফ। জাস্ট আ স্টোরি, অ্যাজ আ স্টোরি। জানি না এই ভিডিওটা কোন কোন পর্যায়ে অবধি পৌঁছবে। সকলের জন্য বকুলের তরফ থেকে প্রচুর 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 শুভেচ্ছা রইল, শুভ কামনা রইল। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা পাঠানো রইল।
সকলে অন্তত দিন শেষে নিজেদের যথেষ্ট যত্ন করবেন, করবি যারা আমার থেকে ছোট। আর ভালো থাকার কোনো শুরু শেষ হয় না, তাই নিজের প্রত্যেকটা অস্তিত্বেই নিজের ভিতর থেকে টুকরো টুকরো অংশে হলেও নিজেকে ভালো রাখার চেষ্টায় অবিরত লেগে থাকতে হবে। প্রচেষ্টা বিমুখ হলে চলবে না। ঠোকর আসবে, ঠিক একদিন শিখেও যাওয়া যায় যে প্রথমবার পড়ে গেলে পরের বারের চোখটা নিচু করে পাটা একটু বেশি উচ্চতায় তুলে তারপর সেই পাথরটাকে অতিক্রম করতে হয়। তো একটা বিউটিফুল সেন্সেশনের মধ্যে থাকা যায় যখন নিজের সাথে একটা স্বচ্ছ জীবনযাপন করা যায়। নিজের সাথে একটা সত্য জীবনযাপন করলে দিন শেষে নিজের জন্য এক গাল হাসি হয়ে ওঠা যায়। আর আমি চাই আমার বকুলত্বের ওপারের সকল যোদ্ধা দিন শেষে নিজেদের জন্য অন্তত এক একজন তুখর সত্যিকারের সংগ্রামী যোদ্ধা হয়ে উঠুক। আর প্রত্যেকটা সংগ্রামী ব্যক্তিত্বময়ী যোদ্ধাদের নিজস্ব পার্সোনালিটি থাকে, আর প্রত্যেকটা ব্যক্তিত্বর একটা নিজস্ব সুগন্ধ থাকে। অ্যান্ড সেই সুগন্ধটা থাকে বলেই এই প্ল্যাটফর্মটার নাম বকুলত্ব। বকুল যত শুকোয় তার সুগন্ধ বাড়ে, এতটাই বাড়ে সে শুকনো হয়ে যাওয়া পরেও, পুরাতন হয়ে যাওয়ার পরেও তার অস্তিত্বের মায়া তুখর। তাই নিজেদের অস্তিত্বে প্রত্যেক দিন ততোধিক স্বচ্ছ হতে হবে যেন পুরি শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পরেও পচনশীল না হয়। বকুল কিন্তু অন্য কোনো দ্রব্য ছাড়া এসে যদি মিশে নষ্ট না হয়, অন্য ফুলে ফাগ্ন ধরতে পারে, বকুলে খুব কম ফাগ্ন ধরে। অন্য কোনো জলীয় কোনো কিছু সংস্পর্শে না আসলে বকুল রেখে দিলে অটোমেটিক্যালি শুকিয়ে সুগন্ধটা একটা কাগজের মতো হয়ে যায়, ফাগ্ন ধরে না বা একা একা নষ্ট হয় না। বকুলের সংস্পর্শে কোনো জলীয় তত্ত্ব বা যেমন গোলাপ বা আদার্স কোনো কিছু না শুকোলে বা কোনো কিছুর মধ্যে বন্ধ করে না রাখলে ফাগ্ন ধরে যেতে পারে, ছত্রাক বাসা বাঁধতে পারে। সেটা বকুল ফুলের ক্ষেত্রে হয় না। যেখানে রাখা থাকে ওখানেই শুকিয়ে যায়, যদি না সেখানে কোনো জল বা বৃষ্টির ছাটা বা অন্য কিছু গিয়ে না পৌঁছয়। তাই তত দূর শক্তি সংবরণ করতে হবে নিজের অস্তিত্বে। প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনযাত্রায় নিজেকে ততোধিক স্বচ্ছ তৈরি করতে হবে। কফিটা শেষ হয়ে গেল। ততোধিক সুন্দর তৈরি হতে হবে যাতে দিন শেষে নিজের অস্তিত্বে ভুল খুঁজে পাওয়া গেলেও কোথাও গিয়ে অন্যায় না খুঁজে পাওয়া যায়। নিজস্ব অঙ্গীকারে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে ততোধিক স্পর্ধা দেওয়া যাবে না যেখানে একদিন নিজেই নিজের আয়নার সামনে নিজের চোখকে নামিয়ে নিতে হয়। কেন আর কারোর কাছে স্বীকারোক্তি না থাকলেও আমাদের অস্তিত্বে আর সময় চক্র বহে অসম্ভব রকম স্বীকারোক্তি থেকে যায়, যেটা আমাদের শিরদাঁড়াকে সোজা করতে দেয় না, খানিক নষ্ট করে দেয়। সকলের জন্য অনেক 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 গুড উইশেস। সকলে খুব ভালো থেকো। এখন যদিও রাত, তবু হ্যাভ আ গুড ডে। কখন কে কোত্থেকে এই ভিডিওটা দেখছেন আই ডোন্ট নো। সো বকুলত্বের তরফ থেকে আমি বকুল, সকলকে টাটা।